উনি কি তাহলে আমাদের নতুন কাজের বুয়া? উনি কাজের বুয়া হতে যাবেন কেন? উনি আমার মা। তোমার মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে মুন্না? সামান্য একটা কাজের বুয়াকে তুমি তোমার মা হিসেবে পরিচয় দিচ্ছ? আমি আমার ভুলের কারণে একবার আমার বাবাকে হারিয়েছি, আমার মাকে আমি আর কোনোভাবে হারাতে চাই না। দেখো, এই মহিলাকে আমি এই বাড়িতে থাকতে দেব না মানে দেব না। সামান্য একটা চাকরানি আমার শাশুড়ি, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে থেকে তুমি বলছো আমি যেন আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই? একটা কাজের মহিলার জন্য তোকে বাসা থেকে চলে যেতে বলছে? না না, এটা তো একদম সহ্য করা যায় না। দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি ওই মহিলাকে বের করার। তোমার মা আবার হঠাৎ করে কেন আসবে? মানে এটা আবার কেমন প্রশ্ন? আমার মা আমার বাড়িতে আসতে পারে না? না খেয়ে খালি মুখে বাইরে যাবি? বাজান, আমার একটা মিনিট সময় দে, আমি আরেক গ্লাস দুধ বানাই লয়ে আসি। হয়েছে, দাঁড়ান। আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি তো এই বাড়িতে এসেছেন আপনার ছেলের সবকিছু নষ্ট করার জন্য। আমার মার যেটা খুশি উনি ফেলে দিবে, নষ্ট করবে, যা ইচ্ছা উনি করবে। আমি সবকিছু নতুন করে কিনে নিয়ে আসবো। খবরদার, তুমি ভুলেও কোনোদিন আমার মাকে অপমান করে কোনো কথা বলবো না। আপনি কাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছেন? হ্যাঁ, যার নিজের এই বাড়িতে কোনো অধিকার নেই সে আবার আরেকজনকে আটকাচ্ছে। তাই তুমি আমাকে বেয়ান বলবা না। তোমার মতো ভিখারি আমার বেয়ান হতে পারে না। নিজের পেটের পোলার বাড়িতে চাকরি সহ্য আমার থাকতে হইতেছে। দিনের হাতে উঠতে বইতে উঠের বোর খোটা শুনতে হইতেছে। আমার মা একসময় মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, তো এটা তো কোনো খারাপ কিছু না, তো চুরি ডাকাতি করতেন না। নতুন করে আপনার আর কি কথা বলার বাকি আছে বলেন তো? আপনার জন্য আপনার ছেলে আমার মাকে অপমান করে খাবার টেবিল থেকে উঠিয়ে দিল। আর কি বলার বাকি আছে আপনার? হ্যাঁ, যেদিন থেকে বাড়িতে এসেছেন বাড়িটাকে একদম নরক বানিয়ে রেখেছেন। কি বলছো মা? তুমি সত্যি ওই মহিলাকে বাড়ি থেকে বের করার বুদ্ধি পেয়েছো? আমি জানতাম মা, একমাত্র তুমিই পারবে ওই মহিলাকে বাড়ি থেকে বের করতে। তোর ছোট খালা মেলা দিন ধরে অসুস্থ, তাই আমি বলতেছিলাম 2টা দিনের লেগে তোর খালার একটু দেখে আসি। আমার বলতে খারাপ লাগলেও আমার বলতে হচ্ছে। আমার মনে হচ্ছে টাকাগুলো তোমার মা চুরি করেছে। মা গো, মা তুমি ভুল করতেছো। আমি শোন না, আমি টাকা চুরি করি নাই। মাকে আমি টাকা দিয়েছিলাম রাখার জন্য, সে ঠিক মতো রাখতে পারোনি, এখন সেই দোষটা দিচ্ছ আমার